বন্ধুরা, তো আজকে আমি আবার নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি। যে টপিকটা তোমরা ভিডিওতে একদম পুরোপুরি এসইও করলে তোমাদের ভিডিওতে অনেকগুলো ভিউজ আসবে এবং ভিডিও ভাইরাল যেতে পারে। ভিডিও তো ভাইরাল যাবে অবশ্যই, আমার ভিডিও দেখলে যেহেতু। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। এবং আমার যে কোনো যদি পরবর্তীতে ভিডিও ছাড়ি তাহলে আপনার কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন যাবে এবং ভিডিওতে লাইক করে দাও, তাহলে আমাদের মতন ক্রিয়েটারগুলো ভিডিও বানানোর অনেকটা আগ্রহ বাড়ে। কারণ তোমরা যদি ভিডিওতে লাইক করো তাহলে আমি বুঝতে পারি যে কে কে লাইক করেছেন এবং কতজনা লাইক করেছে, এবং এর পরেকার ভিডিওটা আরও ভালো বানাতে হবে। তারপরে তাহলে আমাকে আরও ভালো সাপোর্ট করবেন। তো ওই জন্য তোমাদেরকে বলছি, তোমরা ভালো একটা করে লাইক করে দাও। একটা করে লাইক করে দিলে কী এমন ক্ষতি হবে? তো এই ভাইটার জন্য তো একটু লাইক করতেই পারো, তো প্লিজ একটা করে লাইক করে দাও। তো আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট বলতে চলেছেন। আজকের ভিডিওটা তোমাদেরকে বলবো তোমরা ফুল এসইও কীভাবে করবে, ফুল এসইও করতে কী কী পদ্ধতি লাগে, কী কী ট্রিক লাগে, ওটা সব আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। এই ভিডিওটা তোমরা ফুল দেখো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবেন তোমরা কীভাবে এসইও করবে এবং তোমাদের ভিডিও র্যাঙ্ক করাতে পারবে। এবং আমিও আমার ভিডিও র্যাঙ্ক করাইছি, তো তোমরা তোমাদের ভিডিওতে কীভাবে র্যাঙ্ক করাবে ওটাও আজকে বলতে চলেছি। এবং দেখতে পাচ্ছ আমার বাড়িটার পরিস্থিতি, মাটির বাড়ি। তো কোনো করার নেই, ভিডিও বানাতেই হবে এবং আস্তে আস্তে আগাতেই হবে, কোনো লাভ নেই। তো প্রথমে তো আস্তে আস্তে আগাতে হয়, আগাতে আগাতে বড় হয়। তো ওই জন্য একটু সাপোর্ট করো, তাহলে আমি একটু আগাবো, তারপরে তোমাদেরকেও আমি সাপোর্ট করবো, তোমরা যে কোনো ভিডিও বানাবো। এবং আমি তো ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কী করবেন। এবং এগুলো যদি পদ্ধতিগুলো করো তাহলে আমি কেন, তুমি আমার ডবল হয়ে যাবে। তো ওই জন্য বলছি তোমরা পদ্ধতিগুলো ফলো করো, তাহলে তোমাদের ভিডিওতে অনেক পরিমাণে ভিউজ আসবে। পদ্ধতি বলার আগে তো তোমাদেরকে একটা কথা বলে দেই, যেগুলো ওটা খুবই ইম্পর্টেন্ট এবং না বলে চলে না। যেরকম তোমরা ধরো যে আমি কোনো চ্যানেল খুলেছি, খুলে টুলে আমি বললাম আমার বন্ধুগুলোকে যে আমার চ্যানেলটা একটু মানে ভালো করে একটু দেখো এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, তাহলে সাপোর্ট সাপ ওটা বলে ইংরেজিতে, সাপোর্ট সাপ মানে আমার ভিডিওগুলো দেখো, তাহলে আমার সাবস্ক্রাইবটা একটু বাড়ে যায় এবং ওয়াচ টাইমটা একটু বাড়ে যায়। বন্ধুর সাহায্য কোনোদিনই নেবে না, বন্ধুর সাহায্য যদি করে নিজে করবে। তুমি কোনোদিনও বলবে না কাকু, আমি কোনোদিনও কাকু বলিনি। এবং এখন আমাকে বলে যে তুমি ভিডিও বানাও, কেন ভিডিও বানাও, ভিডিও বানাই কী করে করো, টাকা কামাও না। তো ওই জন্য তোমাদেরকে বলছি আস্তে আস্তে বড় হয়। তো তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা বন্ধুদের কোনো সাহায্য নেবে না, নিজেই তৈরি করবে এবং বড় হয়ে গেলে তোমাকে নিজেই এসে বলবে তুমি ভিডিও বানাইছো, তোমার চ্যানেলের নামটা বলো, আমি একটু সাবস্ক্রাইব করে দিই। এবং আমি তোমার ভিডিওগুলো দেখি এবং তোমার ভিডিও অনেক ভালো হয়, আমি দেখি। ফেসবুকে তুমি একটু ফেসবুকে দিবে, একটু ফেসবুকে মনে করো একটা ছোটো একটা নাহলে একটা ভিডিও দিয়ে দিবেন। তুমি ফেসবুকেও দিতে পারবে, ফেসবুক থেকে ইনকাম করতে পারবে পেজ খুলে গিয়ে। তুমি যদি পেজ খুলতে চাও পেজ খুলতে পারবেন। এবং তুমি যে ইউটিউব চ্যানেলের নাম দিয়েছো ওই চ্যানেল ওই পেজের নামেও ওই রকম দিবে। এবং তুমি বলবে ভিডিওর শেষের মধ্যে নাহলে প্রথমের মধ্যে তুমি বলবে যে আমার এই ফেসবুকটা ফলো করো, তাহলেই তো হয়ে যাবেন। তো সে যদি ফলো করে এবং দেখতে পাবে তো তোমার ভিডিও, তো ওই রকম যদি দেখেন তাহলে তো তোমার ভিডিওতে ভিউজ আসবে। ওই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি তুমি বন্ধুর আশা নিবে না কোনোদিনও। যখন দরকার পড়বে সে নিজে আসে বলবে, তুমি কোনোদিনও বলবে না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ দাদা, প্লিজ প্লিজ ভাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমার তো অনেক মোবাইল আছে এবং তোমার তো অনেক ইউটিউব চ্যানেল আছে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এবং তোমরা অনেক আমি দেখেছি ভিডিওর মধ্যে যে বড় বড় ক্রিয়েটারগুলো ভিডিও বানায়, তার ভিডিওর মধ্যে গিয়ে কমেন্টে লেগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ দাদা, আমার ভিডিওটা একটু দেখো দাদা। ওই রকম বললে কোনো কিছু লাভ হবে না, সে দেখতেই পাবে না যে তুমি বলেছো না আমি বলেছি। ওর তো বড় চ্যানেল এবং অনেকগুলো কমেন্ট আসে, লাখে লাখে কমেন্ট আসে, হাজারে হাজারে কমেন্ট আসে। তো সে কেমন করে দেখবে এবং দেখলেও বলবে যে ঠিক আছে করে দিব, কিন্তু সে পরের দিন ভুলে যাবে, কী আর করবে। ওই জন্য তোমাদের জিনিস তোমাদেরকেই সাহায্য করে আগাতে হবে। যেরকম আমি আগাচ্ছি, তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো তাহলে আমি একটু এগিয়ে যাব এবং আমিও তোমাদেরকে সাপোর্ট করবো। যে এরকম ভিডিওর মাধ্যমে করছি, তোমরা এরকম আমাকে সাপোর্ট করো তাহলে আমিও তোমাদেরকে করবো সাপোর্ট। নিজে 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 কোনো দিনও হবে না, ইউটিউব আর ইউটিউবার মিলে দুজনাকেই সাপোর্ট করে আগাতে হবে। এবং পরবর্তীতে তুমিও একটা বড় ইউটিউবার হবেন, তুমিও অনেক নাম কামাবে, তোমাদের গ্রামবাসীকে বলবে আমি এইরকম ইউটিউব থেকে টাকা কামাই এবং তোমার বাবা মা অনেক খুশি থাকবেন। তো ওই জন্য বলছি তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখো এবং এসইওর মধ্যে ভিডিওটা হতে চলেছে। তোমরা পুরোপুরি এসইও কীভাবে করবেন এবং এই এসইওটা যদি দেখো তাহলে তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। আমি যেই কথা বলি একদম রিয়েল কথা বলি। আমার যেহেতু 3টে সাবস্ক্রাইব হয়ে আছে এখন চ্যানেলটাতে, এরপরে কোনোদিনও আমার না হলেও 1000-2000 সাবস্ক্রাইব হবে। যেদিন থেকে বাঁচে তো আছি, তো যেদিন থেকে বাঁচে থাকবো সেদিন থেকে তো ভিডিও বানাতে থাকবো। ভিডিও বানার একটা আগ্রহ বেড়ে যায় যেদিন থেকে বানাইছি। আজকে ভিডিও না বানালাম মনটা কুতু যাচ্ছে, বানাতেই হবে। যতই টাকা লাগুক, যতই সমস্যা হোক। এখন বাইরের লোক বলছে যে ভিডিও বানায় তোমার ছেলেটা,
কেন ভিডিও বানায়, ভিডিওতে ইনকাম তো করতে পারে না। তো ওগুলো শুনে কোনো লাভ নেই, নিজেতেই আগাতে হবে, নিজেকেই আগাতে হবে, কোনো করার নেই, কেউ তোমার পাশে দাঁড়াবে না। তুমি যখন বড় হবে তখন তুমি কি কাকু টাকা দিয়ে বড় করাতে পারবে? তুমি বলবে আমি বড় হয়েছি, আমি নিজে খেলে বড় করেছি, তুমি তো আমাকে কোনো সাপোর্ট করোনি, তুমি ওই কথা বলবে। তো ওই জন্য তোমাদেরকে বলছি তোমরা এই এসইওর ভিডিওটা পুরোপুরি দেখো। তো বলে দেই এসইও করতে তোমাদেরকে কি কি দরকার পড়বে। তো এসইও করতে আমাদের প্রথম দরকার পড়বে একটা অ্যাপ, সেটা হচ্ছে অ্যাপের নামটা হচ্ছে ভিডিও অ্যাপ। তোমাদেরকে বেশি কথা না বলে চলো পদ্ধতিগুলো দেখানো যাক তোমাদেরকে। তো তোমাদেরকে দেখাই দেবো কিসের মাধ্যমে। তো তোমরা সাইডে মোবাইল স্ক্রিন ছবি দেখতে পাবেন, ওখান থেকে তোমরা পদ্ধতিগুলো দেখতে পাবেন। তো চলো শুরু করা যাক আমাদের পদ্ধতিগুলো। তো আমার মোবাইল স্ক্রিনটা চালু হয়ে গেছে। তো এবার আমি যাব ইউটিউবে। তো আমি এখন ইউটিউবে যাই, তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে এসইও করবে এবং ভিডিও অ্যাপ দিয়ে তোমাদেরকে দেখাবো কীভাবে করবে প্রপারভাবে এসইও। তো আমি ইউটিউবে চলে আসলাম হোম পেজে। এখানে তোমাদেরকে একটা কথা বলে দিই। তো দেখতে পাচ্ছ আমাদের এই টাইটেলটা দেখো, টাইটেলটা তুমি যদি এই টাইটেলটা দেখো, এই টাইটেলটা দেখো কত ছোটো রেখেছে। এই টাইটেলটা দেখো, এই টাইটেলটা মানে এই দাদারা শুধু মানে পড়াশোনার বিষয়ে লেখেন বা ভিডিও ছাড়েন। তো দেখো এই টাইটেলটা কত ছোটো দিয়েছেন। এবং তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো দেখতে পাচ্ছ এই টাইটেলটা দেখো, এই টাইটেলটা দেখো, এটা গেমের টাইটেল, ইন্ডিয়ান বাইডেন 3 গেমের এই টাইটেলটা দেখো। আরও দেখাচ্ছি তোমাদেরকে আরও ভালো দেখার জন্য, তোমাদেরকে আরও ভালো করার জন্য তো আরও দেখা দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আরেকটা আছে, এই দাদারা অনেকটা ভালো। এই দাদারা দেখতে পাচ্ছ টাইটেলটা কত ছোটো রেখেছে। এইরকম তোমার টাইটেল ছোটো রাখবে। আমার আসল কথাটা হচ্ছে তোমাদেরকে টাইটেল ছোটো রাখতে হবে, তাহলে একটু বুঝতে পারবে কিসের মধ্যে ভিডিওটা বানিয়েছেন। এবং তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এই দাদারা রেখেছে ইউটিউবার হোম, এই দাদারা রেখেছে দেখতে পাচ্ছ এই জায়গায় টাইটেলটা কাটা গেছে দেখো। ওই জন্য শুধু এদিক মানে এই দিকে যে যতটা মানে কিওয়ার্ড আছে শুধু এই কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করবে। ওই দিকে যেগুলো কিওয়ার্ড আছে ওটা তুমি যদি ভিডিওটা ক্লিক করে দেখতে পাচ্ছ, আমি যদি ভিডিওটা এখন ক্লিক করি তো দেখতে পাচ্ছ এখন ভিডিওটা ক্লিক করলাম, তারপরে গোটা আমাদের ফুল যেটা টাইটেলটা রেখেছে সেই টাইটেলটা আমাদের চলে আসলো উপরে, মানে মোবাইল স্ক্রিন চলে আসলো। তো এইরকম হবে। তো ওই জন্য বলছি তোমরা টাইটেলটা ছোটো রাখবে। তো তোমরা টাইটেলটা দেখতে পাচ্ছ আমাদের, শুধু তুমি একটা এই দাদার চ্যানেলটা দেখো, এই দাদার চ্যানেলটা কত ছোটো টাইটেলটা রেখেছে দেখতে পাচ্ছ এখানে। আর একটা দেখবে এই দেখো, এটাও হলো এই দাদারাও বড় ইউটিউবার এবং এই দাদারাও দেখতে পাচ্ছ টাইটেলটা কত ছোটো রেখেছে। তোমরা এইরকম টাইটেল ছোটো রাখবে সবসময়, তাহলে ভালো এসইও হবে এবং ভিডিওটা র্যাঙ্কে যেতে তাড়াতাড়ি সক্ষম হবেন। তো দেখতে পাচ্ছ আমাদের গেমিং ভাই দেখতে পাচ্ছ এখানে টাইটেলটা কত ছোটো রেখেছে দেখো। টাইটেলটা দেখো তোমরা এইরকম মিনিমাম 50 কিওয়ার্ডে না 45 কিওয়ার্ডে এই রকমের ভিতরে তোমরা টাইটেলটা রাখতে চেষ্টা করবে। কিন্তু তার চাই যদি বেশি হয়ে যায় 2-3টা ভিডিও বেশি হলে কোনো যায় আসে না, কিন্তু সবসময় তোমরা জানবে যে টাইটেল ছোটো রাখলে আমাদের ভিডিওগুলো তাড়াতাড়ি র্যাঙ্ক করতে সাহায্য করে। কারণ ভিডিওটা বুঝতে পারে ইউটিউব এবং যেগুলো জনগণ আছে তারাও বুঝতে পারবে যে না এই টাইটেলটা যেটা রেখেছে এই টাইটেলটা আমাকে ভালো লেগেছে এবং দেখবো এবং থাম্বনেলটা অনেক অ্যাট্রাকটিভ লাগছে, তো ওই জন্য আমি দেখবো এবং ক্লিক করবো এবং ভিডিওতে অনেক ভিউজ চলে আসবে। তো ওই জন্য তোমাদেরকে বলছি তোমার টাইটেলটা ভালো লাগবে। তো এবার আমি সরাসরি ভিডিও কীভাবে চলে যাব। তো আমি ইউটিউবটা বন্ধ করে দিলাম। তো এবার আমি ভিডিও কীভাবে চলে যাবো তোমাদেরকে দেখানোর জন্য ভালো করে। তো আমি পাস খুলালাম, তো একটু লোডিং দিচ্ছে মনে হচ্ছে, অনেকদিন ধরে খোলা হয়নি। তো ফাইনালি খুলে গেছে আমাদের ভিডিও অ্যাপ। দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ ফুল দিন ডেলি আইডিয়া দেয় আমাকে। 3টে সেভ করে নিলাম এবং সেভের অপশানে গেলাম, মিডিয়াম দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছ, এখানে মিডিয়াম লেখা আছে, এটাও মিডিয়াম লেখা আছে, এটাও মিডিয়াম লেখা আছে, এটাও মিডিয়াম লেখা আছে। আর দেখতে পাচ্ছ এটা হাই দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে হাই দেওয়া আছে। আর এখানে দেখো ভলিউমস হাই দেওয়া আছে। কারণ কেন দিয়েছে এগুলো খুবই র্যাঙ্কে যাচ্ছে এবং অনেক জনসংখ্যা ভিডিওগুলো দেখছে, অনেক মানুষগুলো ভিডিওগুলো দেখছে। তো 10 দিনের শুধু দিয়েছে, 10 দিনের মানে দেখতে পাচ্ছ এখানে কত দিন দিয়েছে। এটা হলো 95 দিনে 2.4K মানে 3-4 হাজার মতন ভিউ চলে এসেছেন। আর এটা দেখুন 38 দিনে 1.9K। আরও আছে এখানে দেখতে পাচ্ছ 365 দিনে এটা দিয়েছে। এটা দেখুন মানে যেটা তোমাদেরকে কম দিনে দিয়েছে, মনে করো 2 দিনের মধ্যে দিয়েছেন, 3 দিনের মধ্যে দিয়েছেন, 4 দিনের মধ্যে দিয়েছে, ওই রকম তোমরা এখান থেকে ভিডিও নিতে পারবে। দেখতে পাচ্ছ এগুলো মানে অনেক দিনকার ভিডিও, এগুলো ভিডিও নিয়ে আমার কোনো যায় আসে না এবং আমার ভিউজ আসবে না বেশি।
যেহেতু হচ্ছে 10 দিন আগে দিয়েছে, 10 দিন আগে এটাও তো ছাড়া যাবে, ইউটিউবে ছাড়া যাবে, কিন্তু 50 দিনের হলে তো আর ছাড়া যাবে না। তো এবার আমি যাব, তো ইয়ার আসছেন, তো এবার আমি যাব এই অপশানে, যাব। এই অপশানে তোমরা কিওয়ার্ড সার্চ করতে পারবেন। তো আমি একটু সিম্পলি তোমাদেরকে দেখানোর জন্য হাউ টু দ্য গেম প্লে, সো দেখতে পাচ্ছ এখানে আমি হাউ টু দ্য গেম প্লে লিখেছি সোজাই। এখানে একটা চলে এসেছে, এখানে একটা চলে এসেছে, এখানে একটা চলে এসেছে, এখানে একটা চলে এসেছে, এখানে একটা, এখানে একটা। তোমার মনে হয় এখানে অনেক র্যাঙ্কের, মানে হাই র্যাঙ্কের তোমরা এখানে ভিডিও টাইটেল খুঁজে পারবে। এবং দেখতে পাচ্ছ এখানে আমি যদি যাই, এখানে দেখতে পাচ্ছ সার্চিং ভলিউমস দেখাচ্ছে, কত দেখাচ্ছে দেখতে পাচ্ছ 47 দেখাচ্ছে, আর এখানে মিডিয়াম দেখাচ্ছে। আমি যদি এই ভিডিওটা বানাই আমার ভিডিওটা র্যাঙ্ক করবে, কারণ সার্চিং ভলিউমস মিনিমাম 50-এর ওইটা না থাকলেও চলে, দেখতে পাচ্ছ। এবং কম্পিটিশানটা মিডিয়াম আছে, তো মিডিয়াম যেগুলো কম্পিটিশন থাকবে সেগুলোর উপর তোমরা ভিডিও বানাবে। এবং সার্চিং ভলিউমসে যদি বেশি থাকে তাহলে ভিডিও বানাবে। এবং যেহেতু দেখতে পাচ্ছ এখানে, যেহেতু ওই সার্চিং ভলিউমস এবং মানে কম্পিটিশান যেহেতু হাই থাকে, তাহলে তোমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে না তাড়াতাড়ি, কারণ ওই টাইটেলের ভিতরে অনেক জনা ভিডিও বানিয়েছে। তোমার ভিডিওটা কীভাবে র্যাঙ্ক করবে? তুমি একটা নতুন ক্রিয়েটার, তাহলে তো তোমার ভিডিওটা টপ করে র্যাঙ্ক করবে না। ওই জন্য তুমি সবসময় দেখবে যেহেতু এটা মিডিয়াম থাকে, সবসময় এটা দেখবে যে এটা যদি মিডিয়াম থাকে আর এটা যদি হাই থাকে, বাস মিডিয়াম এরকম লেখা থাকবে, তোমাদের দেখা যাচ্ছে এরকম একটা লেখা থাকবে। এবং সার্চিং ভলিউম সেখানে 47 লেখা থাকবে, নাহলে আরও অন্য কিছু লেখা থাকবে। এবং দেখতে পাচ্ছ এগুলো এখানে সাজেস্ট করেছেন, মানে 58 জন তো না, তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি। দাঁড়াও, কোথায় গেল রে? দেখতে পাচ্ছ এখানে 45 মানে 45,000 মানুষ এই টাইটেলটা রেখেছিল এবং এই টাইটেলটা দিয়ে ভাইরাল গেছে। তো ওই জন্য তোমরাও রাখবে। এবং দেখতে পাচ্ছ এখানে আরও সার্চিং টাইটেল দেখাচ্ছে এবং সার্চিং কিওয়ার্ড দেখাচ্ছেন। তো তোমরা এখানে ভিডিওর অপশানে চলে আসবে। দেখতে পাচ্ছ আমার ওই যে ভিডিওটা ছেড়েছিলাম ওই ভিডিওটা এখানে আছে। এবং আমার ভিডিওটা দেখো, এই জায়গায় হাউ টু দ্য মনিটাইজেশন লিখেছিলাম এখানে। তো MOET দেখতে পাচ্ছ, আর ওই জায়গাটা কিন্তু বাদ গেছে, কারণ আমি টাইটেলটা বড় রেখেছি। আমিও রেখেছি বড়, কারণ আমার নতুন ভিডিও আমাকে রাখতেই হবে। আমি তো আর নিজে টাইটেলটা তৈরি করবো আবার কীভাবে রাখবো, ওই জন্য আমি নতুন ক্রিয়েটার, ওই জন্য আমি টাইটেলটা সবসময় বড় রেখেছি। তুমি বললাম তো, তুমি প্রথম বড় রাখো, কিন্তু তোমার যখন 100 সাবস্ক্রাইব হয়ে যাবে তখন তুমি ছোটো রাখবে, সবসময় টাইটেল ছোটো রাখবে, ছোটো রাখার চেষ্টা করবে। তোমরা মনে করে লিখলে হাউ টু দ্য ইউটিউব পলিসি মনিটাইজেশন অন। এবং মনিটাইজেশন যদি বাংলাতে নিতে চাও তাহলে বলবেন তোমরা কীভাবে ইউটিউবের পদ্ধতিতে মনিটাইজেশন করতে পারবে এবং ইউটিউব কী বলছে মনিটাইজেশনের বিষয়ে, তো ওই রকম বলতে পারবে। এবং আমি যদি আমার ভিডিওর অপশানে চলে যাই, তো আমি ভিডিওর অপশানে চলে আসলাম। তো এবং এখানে দেখতে পাচ্ছ এসিও দেখাচ্ছেন, আমার 50 এসিও করা আছে। এবং এখানে দেখতে পাচ্ছ আমার টাইটেলটা দেখতে পাচ্ছ 82 হয়ে আছেন। তো তুমি যদি 50-এর নিচের দিকে টাইটেল রাখো তাহলে তোমার এখানে গ্রিন চিহ্ন দেখাবে, দেখতে পাচ্ছ এই ডিসক্রিপশান এবং ট্যাগ আমার গ্রিন চিহ্ন দেখাচ্ছেন। তো ওই জন্য আমার গ্রিন চিহ্ন দেখাচ্ছে কেন, আমি যে এগুলো অনেকগুলো মানে ডিসক্রিপশান আমি ভালো লেগেছি এবং কিওয়ার্ড এবং ভালো লেগেছি এবং টাইটেলটা আমার ভালো হয়নি। তো টাইটেলটা ভালো করার জন্য আমি টাইটেলের অপশানে চলে আসবো এবং টাইটেলে এসে আমি মিনিমাম এখান থেকে মানে কেটে দেবো, একটু কেটে দেবো, না হলে হবে না। তো আমি 60 পর্যন্ত রাখবো। তো মনিটাইজেশন, হাউ টু দ্য মনিটাইজেশন, না মনিটাইজেশন। সো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো দেখতে পাচ্ছ কিওয়ার্ড দেখাচ্ছে। তো এই কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ অনেক সার্চিং ভলিউমস গেছে এবং এই কিওয়ার্ডগুলো তোমরা নিতে পারবেন। এবং তোমরা সবসময় টাইটেলটা মিডিয়াম রাখার চেষ্টা করবে, আমি যেটা বলছি সেটা করবে, তাহলে নিশ্চয়ই তোমাদের ভিডিওগুলো ভাইরাল যাবে। তো তোমরা এরকম মানে টাইটেলটা ছোটো রাখবে সবসময়। তো আমি যদি টাইটেলটা আবার ছোটো রাখি, তো আমি আবার এখানে চলে আসলাম। তো আমি এখানে টুটা কেটে দেবো এবং টুটা কেটে দিয়ে আমি ইউটিউবটাও কেটে দেবো এবং চ্যানেলটাও কেটে দেবো। তো চ্যানেলটা ফাইনালি কেটে দিলাম। তো
তো এই এখন মজা দেখো তোমরা মনিটাইজ। তো এখন যেহেতু আমি সেভ করি, তো সেভের অপশানে গেলাম এবং এখান থেকে আমাকে মনে হচ্ছে, তো এখান থেকে আমাকে ওয়াল করতে হবে। তো আমি আগে যাই, আমি ভালো করে মানে আমার একটা প্রবলেম দিয়েছে, তো আমি প্রবলেমটা সলভ করে দিই। তো এখানে দেখতে হচ্ছে আমার চ্যানেলের নামগুলো দেখাচ্ছে। তো আমার তো এই চ্যানেলটা হয়, তো আমি এই চ্যানেলটার উপর ক্লিক করলাম, তখন এখানে ওয়াল লেখা আছে, ওয়াল লেখা ক্লিক করলাম। তো দেখতে হচ্ছে আমার টাইটেলটা সেভ হয়ে গেল এবং আমি তো সেভ হয়নি, যে কেবল সেভ হলাম। তো আমি যদি ওকে ব্যাক আসি তোমাদেরকে দেখাবো, দেখো তোমরা দেখতে হচ্ছে ব্যাক চলে আসলাম। এখানে 53 দেখাচ্ছেন, কেন দেখাচ্ছেন কারণ আমি ভিডিওটার টাইটেলটা ছোটো রেখেছি এবং ভিডিওটা টপ করে ভাইরাল সক্ষম হবে, ওই বলে দিলাম ওইরকম করে তার ভিডিওটা টাইটেলটা টপ করে ভাইরাল হবে। এবং এসিও যদি তোমরা করতে চাও তাহলে তোমরা এখানে কিওয়ার্ডে চলে আসবেন, মানে এখানে তোমাদের ভাইরাল কিওয়ার্ড দেখাবে। দেখতে পাচ্ছ আমার ভাইরাল কিওয়ার্ড দেখাচ্ছেন, এই একটা দেখতে পাচ্ছ, এখানে একটা দিয়েছি, এখানে একটা দিয়েছি, এখানে একটা, 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 এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, মানে অনেক অনেক অসংখ্যায় মানে অনেক কিওয়ার্ড দিয়েছি। তোমরা যদি কিওয়ার্ড দিতে চাও তাহলে এরকম, তোমরা যদি কিওয়ার্ড দিতে চাও তাহলে তোমরা এরকম প্রেস করবেই, প্রেস করলে আমাদের কিওয়ার্ডগুলো চলে যাবে। এবং তোমাদের যদি টাইটেল, যদি তোমাদেরকে ওই টাইটেল ভালো না লাগে এবং ওই টাইটেল যদি ভাইরাল না যায় তাহলে তুমি এখানে টাইটেলও পাবে। এটা হচ্ছে আমাকে এখানে টাইটেল সার্চ করেছেন ইউটিউব মনিটাইজেশন সত্যি বা মিথ্যা। এখানে দেখতে পাচ্ছ কীভাবে মনিটাইজেশন পেতে পারবেন ইউটিউব চ্যানেলে। সো আমাকে যদি ওই টাইটেল ভালো লাগে তাহলে আমি এই টাইটেলের উপর ক্লিক করে দেবো। কেন তো আমি ক্লিক করে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছ আমি এই অপশানে টিপব এবং আমার মনে হচ্ছে হ্যাঁ টাইটেলটা লেগে গেছে আমার মনে ওই ভিডিওতে। দেখতে পাচ্ছ কীভাবে মনিটাইজেশন পাবেন কীভাবে মনিটাইজেশন পেতে পারেন ইউটিউব চ্যানেলে। দেখতে পাচ্ছ আমাকে এখানে আমি টাইটেলে রেখে দিলাম এবং এসিওটা আমার একটু মিডিয়াম দেখাচ্ছে কেন। তো এসিও যদি করতে চাও তাহলে তোমরা এখানে আসবে, এখানে এসে তোমরা এইগুলো একটু কেটে দেবেন। তো এইগুলো আমি কেটে দিচ্ছি, আমার যেগুলো ভিডিও রিলেটেড কিওয়ার্ড না। তো যেগুলো তোমাদের ভিডিও রিলেটেড কিওয়ার্ড না ওগুলো তুমি রেখে কী করবে, ওই জন্য আমি কেটে দিচ্ছি। তো আমি আগে কেটে দিই, তারপর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো আমি মনে হচ্ছে সকলে চলে গেছেন। তো এবার আমি এগুলো রাখবো এবং আবার এখানে ক্লিক করব এবং ক্লিক করলে আরও টাইটেল আমার মানে কিওয়ার্ড আমাকে সার্চ করবে। দেখতে পাচ্ছ আমাকে কিওয়ার্ড এখানে সার্চ করছে এবং এখানে 19 ছিল 17 গেল, দেখো কমে গেল। কেন কমে গেল? কারণ আমি ওই যেই কিওয়ার্ডগুলো মানে অন্য রেখে দিলাম ওগুলোর জন্য। তো আমি আরও কি করি, তো এটা বন্ধ করে দেই। তো আরগুলো আছে, আরগুলো বন্ধ করে দেব। তো আরগুলো বন্ধ করে দিতে হবে যেগুলো তোমাদের মানে এখানে দেখতে পাচ্ছ 64 আছে, এখানে 45 আছে, এখানে 61, এখানে 42 41 আছে, এখানে 57, এখানে 51, 60 61, মানে 58, 49, এখানে 75, এখানে দেখতে পাচ্ছ 59। তো যেগুলো তোমাদের ভিডিওতে মনে করো আমি তো এটা কেটে দিই, আবার যদি আমি এই 52টা না হলে 53টা যদি রেখে দিই তাহলে আমার ভালো হবে। তো আমি যদি রেখে দিই তো রেখে দিলাম। সো এবার যদি আমি ইচ্ছে করি এখান থেকে মনে যেটা এটা আমার সার্চিং একটু ভলিউম ডাউন আছে বা কম আছে, তো আমি তো কাটে দিই, তাহলে এটা রেখে দেবো।